অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন আবেদন বাড়িতে বসে তোমরা তোমাদের ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে কিভাবে খুব সহজে করবে, তারপর স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তো চলো তাহলে শুরু করি। তো অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন আবেদনের জন্য তোমাদের যে ওয়েবসাইটটাতে আসতে হবে সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে socialregistry.wb.gov.in। এই ওয়েবসাইটটাতে আসতে হবে। তো সরাসরি তোমরা ওয়েবসাইটটা সার্চ করতেও পারো, সার্চ করলে অনেক সময় ওয়েবসাইটটা কিন্তু সবার প্রথমে শো করছে না। তাই এখানে কিন্তু আমরা এই যে গভর্নমেন্টের অফিসিয়াল যে ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের wb.gov.in এই ওয়েবসাইটটা সার্চ করে এই ওয়েবসাইটটাতে প্রবেশ করবে এবং করার পরে এই যে নিচের দিকে দেখবে যে অন্নপূর্ণা ভান্ডারের একটা পোস্টার রয়েছে। এখানে যদি তোমরা ক্লিক করলে কিন্তু সরাসরি এই যে অফিসিয়াল অন্নপূর্ণা ভান্ডারের ওয়েবসাইট এটাতে কিন্তু প্রবেশ করে যাবে। আর তোমাদের সুবিধার্থে আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্টে কিন্তু এই যে ওয়েবসাইটের লিঙ্ক এটা কিন্তু আমি পিন করে রেখে দেবো। তো সেখান থেকে তোমরা ওয়েবসাইটে প্রবেশ করবে। করার পরে ওয়েবসাইটে দেখবে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে পাবলিক অ্যাক্সেস এবং এটা হচ্ছে অফিসিয়াল অফিস লগ ইনের জন্য। তো এটাতে তোমাদের দেখতে হবে না, তোমাদের হচ্ছে পাবলিক অ্যাক্সেস সিটিজেন ফ্যামিলি লগ ইন যে রয়েছে অপশান, এখানে এসে নিচের দিকে দেখবে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে একটা ক্লিক করে দেবে। করার পরে তোমাদের সামনে অ্যাপ্লিকেন্ট লগ ইন বলে একটা পেজ খুলে যাবে, যেখানে তোমাদেরকে প্রথমেই তোমরা যেই জেলা থেকে আবেদন করতে চাইছো সেই জেলাটা কিন্তু এখানে সিলেক্ট করবে। এখানে ক্লিক করলে এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সব কটা জেলা শো করবে। তো তোমরা তোমাদের জেলাটা এখানে সিলেক্ট করে নেবে, মানে যে জেলা থেকে তোমরা আবেদনটা করছো। তো এখানে সিম্পলি আমার নর্থ 24 পরগনাস, ওর জন্য আমি এটা সিলেক্ট করছি। করার পরে এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ তুমি যে নাম্বার দিয়ে নথিভুক্ত করতে চাও, যে নাম্বার রেজিস্টার করতে চাও সেই নাম্বারটা এখানে কিন্তু এন্টার করে দেবে। তো নাম্বারটা এন্টার করার পরে এখানে দেখবে সিকিউরিটি ক্যাপচার রয়েছে। এখানে তোমাদের এই যে 26+12 রয়েছে আমার ক্ষেত্রে, তো এখানে একটা প্লাস করে কত হয় সেটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এই যে রিকোয়েস্ট ওটিপি রয়েছে এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমরা যে নাম্বারটা দিলে সেই নাম্বারটাতে একটা ওটিপি যাবে এবং যে ওটিপিটা তোমরা দেখে কিন্তু এখানে এন্টার করবে। ওটিপিটা এন্টার করার পরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বলে যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখবে যে অন্নপূর্ণা ভান্ডারের একদম অফিসিয়াল অনলাইন যে ফর্ম সেটা কিন্তু তোমাদের সামনে খুলে যাবে। এবার তোমাদের কাজ হচ্ছে এই ফর্মটা ফিল আপ করা। এবার এখানে দেখবে মেনলি কিন্তু এখানে টোটাল 6টা স্টেপ রয়েছে। প্রথম স্টেপ বেসিক ইনফো, তারপর রেশন কার্ড বা ফুড সাবসিডির ইনফরমেশান, তারপর অ্যাসেট অর্থাৎ তোমার যে সম্পত্তি রয়েছে সেটার ইনফরমেশান, তারপর ইনকাম আইডেন্টিটি ডকুমেন্ট আপলোড করা এবং গভর্নমেন্ট স্কিম তুমি সুবিধা যেগুলো নিচ্ছ সেইগুলো কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো প্রথমে এবার এসে ফর্ম ফিল আপের এখানে দেখবে যে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ তোমার পরিবারের যে প্রধান রয়েছে তার নাম এখানে এন্টার করতে হবে এবং তার যে ডেট অফ বার্থ অর্থাৎ তার জন্ম তারিখ এখানে কিন্তু DDMMY অর্থাৎ দিন মাস এবং বছর এই ফরম্যাট অনুযায়ী এখানে কিন্তু তার জন্ম তারিখ এখানে এন্টার করে দেবে। দেওয়ার পর এখানে জেন্ডার অর্থাৎ সে মেল অথবা ফিমেল, যদি মেল হয় মেল, ফিমেল হলে ফিমেল এখানে সিলেক্ট করবে। তারপরে ক্যাটাগরি অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ ফ্যামিলির প্রধান যে ক্যাটাগরি এখানে সেটা কিন্তু সিলেক্ট করে নেবে। নেওয়ার পর এখানে কন্ট্যাক্ট নাম্বার চেয়েছে, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির যে ফোন নাম্বারের সাথে আধার লিঙ্ক করা সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। একটা হচ্ছে ফ্যামিলির হেড হবে, একটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি হবে, আর বাদবাকি কিন্তু দুজন মেম্বার হবে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদেরকে 3টে সিলেক্ট করতে হবে, ইনক্লুডিং এইসব অর্থাৎ পরিবারের প্রধান মিলে টোটাল পরিবারের সদস্য কতজন এটা কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আমার 3জন, আমি এখানে 3জন দিয়ে দিলাম। এবং তারপরে এখানে ডিসেবিলিটি স্ট্যাটাস অর্থাৎ সে যদি শারীরিকভাবে অক্ষম হয় তাহলে এখানে ইয়েস করবে এবং যদি না হয় তাহলে নো করবে। তারপর এখানে তোমার আধার কার্ড ডিটেলস রয়েছে, যেখানে তোমরা প্রথমেই তোমাদের যে আধার নাম্বার সেটা এন্টার করবে এবং তারপর তোমাদের আধার কার্ডের যে ছবি তোমরা তুলে রেখেছিলে বা যেটা স্ক্যান করে রেখেছিলে সেটা কিন্তু এখানে আপলোড করে দেবে। এরপর তোমাদের ফ্যামিলি বা অ্যাড্রেসটা এখানে দিতে হবে, পার্মানেন্ট যে অ্যাড্রেস সেটা তোমাদের আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু পরপর একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অপশানে ফিল করে তোমাদের অ্যাড্রেসটা এখানে এন্টার করে দেবে। এরপর দেখবে ভোটার কার্ড ডিটেলস রয়েছে, অর্থাৎ পরিবারের প্রধানের যে এপিক নাম্বার সেটা এখানে এন্টার করবে। তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ তোমাদের যে বিধানসভা রয়েছে পরিবারের প্রধানের, অর্থাৎ তোমাদের যে বিধানসভা রয়েছে বিধানসভাটা এখানে দিয়ে দেবে এবং তারপরে তোমাদের যেই পার্টে ভোট রয়েছে সেই পার্ট নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবে এবং তারপর তোমাদের যে এপিক অর্থাৎ ভোটের কার্ডের যে ছবি সেটা কিন্তু এখানে আপলোড করে দেবে এবং প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু 50 থেকে 200 কেবির মধ্যে হতে হবে। এরপর যখন তোমাদের এগুলো ফিল করা হয়ে যাবে তোমরা সেভ ড্রাফটে ক্লিক করবে। ক্লিক করে কিন্তু তোমাদের এই যেটুকু সাবমিট বা যেটুকু ফিল আপ করলে এটুকু কিন্তু সেভ হয়ে থাকবে। এবার কিন্তু এরপর যে রেশন কার্ড বা ফুড সাবসিডি অপশন রয়েছে এখানে যেতে হবে, অর্থাৎ পরিবারের প্রধানের কিন্তু এবার রেশন কার্ডের ডিটেলস দিতে হবে। তো তার জন্য দেখতে পারবে যে এখানে অপশান চলে এসছে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ তোমার কি একটা ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে নো।
এবার যদি ইয়েসে সিলেক্ট করো, যদি থাকে, তাহলে তোমাদের এখানে কার্ড টাইপটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ এখানে তোমার যদি পিএইচএইচ বা এসপিএইচএইচ যেটা কার্ড টাইপ হবে সেটাতে কিন্তু এখানে সিলেক্ট করে দেবে। দেওয়ার পরে তোমাদের যে রেশন কার্ড নাম্বার, সেই রেশন কার্ড নাম্বার কিন্তু এখানে তোমরা এন্টার করে দেবে। এন্টার করার পরে আবার এখানে সেভ ড্রাফট যে অপশান রয়েছে সেখানে ক্লিক করবে, করলে এইটুকু কিন্তু সেভ হয়ে যাবে। এরপর দেখতে পারবে যে তার নিচে অ্যাসেট বলে একটা অপশান রয়েছে, অর্থাৎ তোমার যে সম্পত্তির ডিটেলস সেটা কিন্তু এখানে দিতে হবে, আমাদের পরিবারের প্রধানের। এখানে দেখতে পারবে যে প্রথমে অপশান চলে এসেছে হাউস, অর্থাৎ হাউস সাইজ, ডাজ ইউ হ্যাভ, তোমার কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, তাহলে তোমরা এখানে ইয়েসে সিলেক্ট করবে, যদি না থাকে তাহলে নোতে সিলেক্ট করবে। এরপর দেখবে হোয়েদার ইয়োর ফ্যামিলি ওন এনি ল্যান্ড, তোমার পরিবারের কি কোনো সম্পত্তি আছে বা কোনো জমি আছে, যদি থাকে তাহলে এখানে ইয়েস ক্লিক করবে, যদি না থাকে তাহলে নোতে। যদি থাকে তাহলে এখানে দেখবে যে টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার, পুরো পরিবারে তোমার কতটুকু জমি আছে সেটা কিন্তু ওখানে শতকে দিয়ে দিতে হবে। এরপর ডাজ এনি ফ্যামিলি মেম্বার, তোমার পরিবারে কি কোনো 4 চাকার গাড়ি আছে, যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে কিন্তু এখানে তুমি নোতে ক্লিক করে দেবে। এরপর আবার সেভ ড্রাফটে ক্লিক করবে, ক্লিক করলে পুরোটা সেভ হয়ে যাবে। এরপর ইনকাম অর্থাৎ ইনকাম বা প্রফেশনের যে অপশান রয়েছে সেখানে চলে যাবে। গিয়ে এখানে প্রথমেই অপশান, তুমি কি ইনকাম ট্যাক্স পে করো, যদি না করো তাহলে নোতে, যদি করো তাহলে হ্যাঁতে, মানে ইয়েস। আর ডু ইউ হ্যাভ প্যান কার্ড, যদি প্যান কার্ড থাকে তাহলে নো, যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েস, না হলে নো। যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবে, এবং তোমার ফ্যামিলির যে টোটাল ইনকাম, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম যেটা তোমার, সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। এইবার তুমি কোন ক্ষেত্রে কাজ করো, তোমার ফ্যামিলির যে প্রধান, এখানে প্রধানের যেহেতু করা হচ্ছে সেহেতু ফ্যামিলির প্রধান যে সে কী কাজ করে, সে যদি গভর্নমেন্ট সেক্টরে করে তাহলে গভর্নমেন্ট সেক্টরে সিলেক্ট করতে হবে, বা এখানে প্রচুর অপশান রয়েছে, এখানে যদি বিজনেস করে বিজনেস, যদি সেলফ এমপ্লয়েড ইনফর্মার সিলেক্ট, যদি হয় ফার্মার হয় তাহলে ফার্মারে দেবে, স্যালারিড ইন প্রাইভেট সেক্টর যদি করে, পার্ট টাইম জব করলে পার্ট টাইম জব, আদার্স, এবং যদি কোনোটাই না করে এর মধ্যে তাহলে আদার্সে ক্লিক করবে। এবং তারপর দেখবে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমার পরিবারের যে প্রধান তার সর্বোচ্চ পড়াশোনা কত দূর, সেটা যা হবে এখানে কিন্তু অপশান রয়েছে, সেটা তোমরা সিলেক্ট করবে। এরপর আর ইউ ফর্মার কারেন্ট হোল্ডার কনস্টিটিউশনাল পোস্ট, তুমি কি কোনো রকম এমপি এমএলএ বা এইসব পঞ্চায়েতের কোনো সদস্য, তাহলে এখানে ইয়েস করবে, না হলে নো করবে। তারপরে দেখবে আর ইউ গভর্নমেন্ট পেনশনার, যদি তুমি গভর্নমেন্টের কোনো পেনশন পেয়ে থাকো, অর্থাৎ পরিবারের প্রধান যদি পেয়ে থাকে তাহলে এখানে ইয়েসে ক্লিক করবে, না হলে নোতে ক্লিক করবে। এরপর একদম শেষে যে অপশান রয়েছে সেটা দেখবে আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি, তুমি কি জিএসটি রেজিস্টার করা আছে তোমার, মানে জিএসটি তুমি কি দাও বা জিএসটিতে অন্তর্ভুক্ত, যদি হ্যাঁ হয় হ্যাঁ বা ইয়েস, যদি না হয় তাহলে নোতে ক্লিক করে দেবে। এবং এই অপশানগুলো সব ফিল আপ করা হয়ে গেলে আবার তোমরা যে সেভ ড্রাফট অপশান রয়েছে সেটাতে কিন্তু ক্লিক করে দেবে। এরপরে নেক্সট তোমাদের আইডেন্টিটি ডকুমেন্ট যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। করার পর তোমার এখানে আইডেন্টিটি ডকুমেন্টসের মধ্যে প্রথমেই তোমার যে পরিবারের প্রধান, অর্থাৎ তুমি কি সিএতে অ্যাপ্লিকেশান করেছো, যদি করে থাকো তাহলে এখানে লিখবে ইস্যুড বা অ্যাপ্লাইড, আর যদি না করে থাকো তাহলে নট অ্যাপ্লিকেবল লিখে দেবে। তারপর এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস, যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকো, এসআইআর তোমার নাম বাদ গিয়ে থাকে এবং যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকো তাহলে এখানে কিন্তু তাহলে ইয়েস করবে, যদি না করে থাকো তাহলে নো করবে। আর যদি তোমার বাদ নাই গিয়ে থাকে নাম তাহলে কিন্তু নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে দেবে। দিয়ে কিন্তু তোমরা আবার সেভ ড্রাফটে ক্লিক করে এই যেটা ফিল আপ করলে এটাও সেভ করে রাখবে। তারপরের যে অপশান সেটা হচ্ছে গভর্নমেন্ট স্কিম। এবার এখানে দেখবে যে গভর্নমেন্ট পেনশন বা স্কিম, রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট, অর্থাৎ ভায়া ডিবিটি, মানে তোমার পরিবারের যে প্রধান সে কি কোনো রকম ডিবিটির মাধ্যমে কোনো রকম গভর্নমেন্টের কোনো প্রকল্প পেয়ে থাকে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবে, এবং যদি না হয় তাহলে কিন্তু এখানে নোতে সিলেক্ট করে সেভ ড্রাফটে ক্লিক করে দেবে। এইবার তোমার দেখবে পরিবারের যে প্রধান তার কিন্তু সমস্ত ডিটেলস, অর্থাৎ এখানে যে 6টা স্টেপ ছিল প্রত্যেকটা স্টেপই কমপ্লিট হয়ে গেল। এইবার তোমাকে নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে মেম্বার 2, অর্থাৎ তোমার পরিবারের যে 2 নম্বর সদস্য তার কিন্তু সমস্ত ডিটেলস ঠিক এইভাবেই তোমাকে ফিল আপ করতে হবে। তো তার জন্য তোমার মেম্বার 2তে ক্লিক করে দেবে। দেওয়ার পরে মেম্বার 2 টাইপ, প্রথমে মেম্বার 2 অর্থাৎ তোমার পরিবারে তুমি যে মেম্বার 2 করছো, দ্বিতীয় সদস্য করছো, সে কি অ্যাডাল্ট বা চাইল্ড, সে যদি অ্যাডাল্ট হয় তাহলে অ্যাডাল্ট সিলেক্ট করে রাখবে, যদি চাইল্ড হয় তাহলে চাইল্ডে সিলেক্ট করবে। এবার তার একদম সেম প্রসেসে তোমার নাম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, জেন্ডার লিখতে হবে, মানে সিলেক্ট করতে হবে, তারপর ক্যাটাগরি, সে যদি ওবিসি এসটি সেটা, এবং এখানে আরেকটা শুধুমাত্র অপশান রয়েছে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী সেটা কিন্তু ওখানে সিলেক্ট করে দেবে। এরপর ডিসেবিলিটি স্ট্যাটাস, সে যদি আবার সেম না হ্যাঁ করে দেবে, আধার কার্ড দিয়ে দেবে, ভোটার কার্ড ডিটেলস দিয়ে দেবে, সেম পুরো দিয়ে দেবে। তো এবার আসবো এখানে মেইন যে ব্যাপার, অর্থাৎ এই যে সমস্ত বেসিক ইনফরমেশান ফিল করার পরে তোমাদের দেখবে এখানে যখন আমি মেম্বার 2 অ্যাড করে গভর্নমেন্ট স্কিমের জায়গায় এসছি, এখানে কিন্তু
এখানে দেখো রয়েছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। এই যে মেম্বার 2 রয়েছে সে কিন্তু ফিমেল আমি সিলেক্ট করেছিলাম, তার জন্য এখানে অপশানটা এসছে। তুমি যদি হেড অফ দ্য ফ্যামিলিও ফিমেল সিলেক্ট করো বা তোমার যদি পরিবারের প্রধানও ফিমেল হয় তাহলে কিন্তু এই অপশানটা আসবে। তো এই অপশানটা কী করতে হবে, দেখো তোমাদের অন্নপূর্ণা যোজনার জন্য কে অ্যাপ্লাই করছে। যদি মেম্বার 2 অ্যাপ্লাই করে তাহলে এখানে অবশ্যই তুমি তোমার এখানে করবে ইয়েস আই এম অ্যাপ্লাইং। যখনই এটাতে সিলেক্ট করবে দেখবে তোমার যে মেম্বার রয়েছে সেই মেম্বারের নিচে কিন্তু অন্নপূর্ণা যোজনা করে একটা টিক চিহ্ন হয়ে উঠে যাবে। তার মানে কী হবে, তোমার সেই মেম্বারে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছে। দিয়েছি নেক্সট যে অপশানটা সেটা হচ্ছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম ভায়া ডিবিটি। এখানে মেম্বার 2 কিন্তু ভায়া ডিবিটির মাধ্যমে গভর্নমেন্ট স্কিম সুবিধা নেয়, তাই ইয়েস করা হয়েছে। এবং তারপরে এখানে স্কিমের নাম, এখানে কি স্কিম, সে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেত অন্নপূর্ণা ভাণ্ডারের আগে। তাই তোমাদের কারো যদি অন্নপূর্ণা ভাণ্ডার আগে লক্ষ্মীর ভাণ্ডার থেকে থাকে এবং সে অবশ্যই সেটা ডিবিটির মাধ্যমে পেতো, তাই এখানে সেটা লক্ষ্মীর ভাণ্ডার অপশান রয়েছে সেটা সিলেক্ট করে এটা করার পরে তোমার পরিবারে যদি আরও মেম্বার থাকে তাহলে তুমি আরও অ্যাড করতে পারো, করে সেম প্রসেসে তারপরে দিতে পারো। সে যদি চাইল্ড হয় তাহলে চাইল্ডের ক্ষেত্রে শুধুমাত্র দুটো অপশান বেশি আসবে, সে কোন স্কুলে পড়ে, সে গভর্নমেন্ট কি নন গভর্নমেন্ট স্কুলে পড়ে সেটা সিলেক্ট করতে হবে এবং স্কুলের নামটা দিতে হবে এবং সে কি ভ্যাকসিনেশন পেয়েছে কিনা সেটা উল্লেখ করতে হবে। আর কিছু না, সব সেম টু সেম। এবং যখনই তোমার সব কিছু করা হয়ে যাবে তারপরে দেখবে ডিক্লারেশন এবং কনসেন্টের অপশন পাবে, অর্থাৎ নেক্সট করার পর এখানে অবশ্যই এটা টিকমার্ক দেবে যে আমি সহমত এই ফর্মটা সাবমিট করার জন্য। এটা টিক চিহ্ন সিলেক্ট করার পরে সাবমিট অ্যাপ্লিকেশন নিচের দিকে যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবে। দিলে কিন্তু তোমার ফর্মটা একদম পুরোপুরি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে।